একঘেয়েমি নাস্তা থেকে এবার ছুটি বন্ধুরা, নিয়ে চলে এসেছি একদম মুচমুচে খাস্তা রেসিপি। তো সকাল বিকেলে নাস্তাই জমে যাবে একেবারে। পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের এই নাস্তাটা কীভাবে বানিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, উপকরণের জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর নিয়েছি আদা বাটা, রসুন বাটা, নিয়েছি পরিমাণ মতো সুজি লাগবেই বন্ধুরা। আর নিয়েছি চালের গুঁড়ো, এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো বন্ধুরা। আর নিয়েছি সেদ্ধ করার আলুটা আগে আমি সেদ্ধ করে নিয়েছি ময়দা, রুল ময়দাটা গুলিয়ে নিয়েছি। রুল ময়দার ঘনত্ব বেশি বাড়াবেও না কমাবেও না, ঠিক মিডিয়ামে রেখে গুলিয়ে নেবে। তো দেখো, নিয়েছি ব্রেডের দেখো মাঝখানের অংশটা কেটে বাদ দিয়ে রেখেছি, দুটো ভাগে ভাগ করে রেখেছি। তোমরাও ঠিক এইভাবে করে নেবে। ব্রেডের চারিদিকের অংশটা মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট বলতে গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছ। গুঁড়ো করে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে শুকনো খোলায় আমি গোটা জিরে ভেজে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এই জলে দিয়ে দেব আমি সুজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। গ্যাসের ফ্লেম লো রেখে কিন্তু সুজিটা ভালো করে রান্না করে নিতে হবে একটু সময় নিয়ে। সুজিটা এবার রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি একটা থালায় আগে তেল মাখিয়ে নিয়েছিলাম ভালো করে। তারপর সুজিটা দিয়ে সেদ্ধ করে রাখা আলু একসাথে ভালো করে মেখে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চাট মশলাটা বন্ধুরা এখানে কিন্তু অ্যাড করতে হবে। চাট মশলাটা একদম মাস্ট। তো এবার ভালো করে কিন্তু উপকরণগুলো মেখে নিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কার পরিমাণ কিন্তু তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতেই পারো। এবার খুব সুন্দর করে মেখে নিতে হবে, সবগুলো যেন ভালো করে মিক্স হয়ে যায়, ঠিক সেইভাবে কিন্তু মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ব্রেডের যে মাঝখানের অংশটা আমরা রেখে দিয়েছিলাম সেটাকে টুকরো করে কিন্তু এবার দিয়ে দিচ্ছি। টুকরো করে দিয়ে কিন্তু আবারও একসঙ্গে আমরা মেখে নেব। তো টুকরো করে দিয়ে দিলাম। এবার কিন্তু মেখে নিতে হবে ভালো করে। মাখতে একটু যা টাইম লাগবে বন্ধুরা, কিন্তু এই রান্নায় বেশি ঝামেলা নেই। বললাম তো, সকাল বিকেলে নাস্তা একদম জমে যাবে। তোমরা অন্য কোনো নাস্তা একদম ভুলে যাবে, রোজ খেতে চাইবে এই নাস্তা। তো ভালো করে মাখা হয়ে গেছে। তো এটাকে কিন্তু শেপ দিয়ে নিতে হবে আমাদেরকে। তোমরা চাইলে যে যেরকম মন চাই সেরকম শেপ দিয়ে নিতে পারো। কেউ গোল, কেউ লম্বা, কেউ অনেক কিছু ধরনের শেপ বানাও, সেরকমভাবে বানিয়ে নিতে পারো, যেমন ওভাল শেপ। তো আমি কিন্তু এখানে প্রথমে গোল করে তারপর লম্বা করে নিচ্ছি। তো হাতে তেল মাখিয়ে নিয়েছিলাম কিন্তু বন্ধুরা, সরষের তেল হোক কি সাদা তেল মাখিয়ে নেবে। আমি কিন্তু হাতে সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম। তো একে ঠিক একই রকমভাবে কিন্তু বানিয়ে নেব। প্রথমেরটা কিন্তু আমি কাটলেটের মতন করেছিলাম, মানে ওভাল শেপ দিয়েছিলাম। তারপর কিন্তু আমি গোল করে তারপর লম্বা করে নিয়েছি। আমি এগুলো লম্বা করেই করে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, সবগুলো বানিয়ে নিয়েছি। কতটা দেখতে সুন্দর লাগছে দেখো। এরপর কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। নিয়েছি ময়দা গোলাটা, রুল ময়দা গুলিয়ে নিয়েছিলাম ওটা নিয়েছি, আর নিয়েছি ব্রেড গুঁড়ো করে রেখেছিলাম সেটা। এবার একে কিন্তু বানিয়ে নিতে হবে। প্রথমে রুল ময়দার মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে তারপরে কিন্তু ব্রেড গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট ব্রেড গুঁড়োগুলো লাগিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। তোমরা চাইলে ডাবল পোট করতে পারো, আমি কিন্তু সিঙ্গেল পোট করেছিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। চলো বন্ধুরা, এবার ভেজে নিই। এগুলো ভাজার জন্য আমি নিয়েছি রিফাইন তেলটা ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। গ্যাসের ফ্লেম লো করে কিন্তু আমি বড়া বলো, তোমরা পকোড়া বলো, কাটলেট বলো, যেটাই বলো না কেন, ভেজে নিচ্ছি। তো একে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো রাখতে হবে বন্ধুরা। খুব সাবধানের সাথে কিন্তু জিনিসগুলো দিয়ে দিতে হবে, নইলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর হ্যাঁ, আগে থেকে কিন্তু নাড়া দেবে না, আগে একদিকটা ভাজা হবে ঠিক তারপরেই কিন্তু নাড়া দেবে।
দেখেছো এক পিঠ হয়ে গেছে, তারপরে কিন্তু আমি উল্টে পাল্টে নিচ্ছি। খুব সাবধানের সাথে উল্টে পাল্টে নেবে বন্ধুরা, তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করলে কিন্তু জিনিস ভালো হয় না। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে কিন্তু ভেজে নিতে হবে, গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব আমি। ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, তোমরা নিজেরা করে দেখবে, বুঝতে পারবে যে কীরকম টাইম লাগছে কি লাগছে না। আর মুচমুচে করে কিন্তু ভাজতে হবে, গ্যাসের ফ্লেম হাই করলে কিন্তু হবে না, ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতর কিন্তু ভাজা হবে না। গ্যাসের ফ্লেম লো করে ভাজলে ভেতরটাও খুব সুন্দর ভাজা হবে, ওপরটাও ভাজা হবে, ধীরে ধীরে সবটা হয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর একটুখানি পরেই কিন্তু আমি তুলে নেব, দেখে বুঝতেই পারছো। তো বন্ধুরা এইভাবেই কিন্তু ঘরে তোমরা ট্রাই করে নাও, ছোট বড় সবার পছন্দ হবে, সবাই আঙুল চাটতে থাকবে। তবে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব, ভালো করে তেল ঝরিয়ে কিন্তু তুলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একটা পেপারের ওপরেও তুলে নিতে পারো, আমি সিম্পল প্লেটের ওপরেই তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ লোভনীয় স্বাদের চটপটা নাস্তা তৈরি একদম। তো আমি একটা ভেঙে দেখিয়ে দেবো তোমাদেরকে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে, আর এইভাবে কিন্তু বানিয়ে দেখতেই পারো বাড়িতে। তো চলো বন্ধুরা একটা ভেঙে দেখিয়ে দিই তোমাদেরকে ভেতরটা। তো দেখেছো কতটা সুন্দর হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। এবার একটু টমেটো কেচাপের সাথে ব্যাস জমিয়ে নাও তোমাদের মজাদার নাস্তা। টমেটো কেচাপের সাথে কিন্তু একদম জমে যায়। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। ওকে বাই, টাটা।